চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। সকালে আনোয়ারার কেইপিজেটের পুরাতন ইটের টিলা এলাকায় এই ঘটনা ঘটে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার জানান, 4 বন্ধু পাহাড়ে পাখি ধরতে গিয়ে নরম মাটিতে পা দিলে নিচে পড়ে যায় তারা। এ সময় পাহাড়ের মাটি চাপায় ঘটনাস্থলে 2 জন নিহত হন। নিহতরা হলেন উপজেলার রোহান ও মিসবা। এদিকে মেহেরপুরে নির্মাণাধীন ড্রেনের পাশের দোকান ধসে এক ভিক্ষুক নিহত হয়েছে। গেল রাতে গাংনী পৌরসভার ড্রেনের পাশের দোকানের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় দোকানটি ধসে পড়ে। এতে আমজাদ হোসেন নিহত হন এবং আহত হন তার স্ত্রী। পাহাড় ধসের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাহাড় ধসে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং ভূমিধসের প্রধান কারণ কি এবং এর দায় কার, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আজ সকাল 10টার সময় কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় 2 শিশু প্রাণ হারিয়েছেন এবং সেই সাথে আরো 2 জন কিন্তু আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে। যদি বলে থাকি, আসলে আমরা আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললাম। তিনি আমাদেরকে যেটা বললো, আসলে সেখানে গতকাল একটু একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে কিন্তু পাহাড় নরম ছিল এবং একই সাথে এই 4 জন বন্ধু মিলে আসলে পাহাড়ের পাদদেশে খেলতে গিয়েছিল এবং খেলার এক ফাঁকে তারা সেখানে একটা গর্ত দেখতে পায় এবং গর্ততে কিন্তু তাদের ধারণা ছিল যে পাখির বাসা আছে। সেই গর্ততে তারা নামার পরপরই কিন্তু আসলে মাটির 4 জনকে কিন্তু চাপা দেয়। চাপা দেওয়ার পরপরই কিন্তু আসলে এক ব্যক্তি তাদেরকে উদ্ধার করে। প্রায় কয়েক হাত মাটি তাদের উপরে পড়ে। সেখান থেকে মাটি সরিয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে 2 জনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজনের নাম হচ্ছে রোহান, আরেকজনের নাম মেজবা এবং বাকি 2 জনকে খুব দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে কিন্তু আশঙ্কাজনক। ডাক্তাররা বলেছেন আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, এখনো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বললাম। তারা জানালো আসলে এটি কেপিজেটের ভিতরে শিল্প অঞ্চল এবং এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু পাহাড় কাটা হয় এবং গত কয়েকদিন আগেও কিন্তু এখানে পাহাড় কাটা হয়েছিল এবং একই সাথে যে পাহাড় কাটা হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল, সবকিছু মিলিয়ে কিন্তু এটা কিন্তু আসলে কিভাবে হলো কেউ এখনো পর্যন্ত বলতে পারতেছে না। তবে এটা দায়ভার কিন্তু এখনো কেউ নিতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলল তারা কিন্তু এই ঘটনা কেন ঘটেছে একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং একই সাথে এইরকম এখানে কিন্তু আসলে উন্মুক্ত জায়গায় কিভাবে আসলে বাচ্চারা খেলতে গেল এবং একই সাথে এবং এখন তারা বললো যে আসলে এটির একটা ব্যবস্থা নেওয়া হবে, কেন আসলে এই বারবার এরকম ঘটনা ঘটছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই কেপিজেড এই শিল্পাঞ্চলের ভিতরে প্রতিনিয়ত কিন্তু পাহাড় কাটা হচ্ছে, এটি কিন্তু কেউ দেখতেছে না। ফারিয়া, এই ছিল আমার কাছে 2 শিশুর মৃত্যু নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ।